আসসালামু আলাইকুম। বিএনপির মহাসচিব এবং বর্তমান এলজিআরডি মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন, রাষ্ট্রপতি হওয়ার মতন বিএনপিতে ৩-৪ জন আছেন। প্রশ্ন হচ্ছে, নতুন রাষ্ট্রপতি নিয়োগ নিয়ে কেন এত আলোচনা? সংবিধানে তো নতুন রাষ্ট্রপতি আরও থাকার সময় আছে, লম্বা সময়। বর্তমান রাষ্ট্রপতি তার মেয়াদ শেষ হয় না, অনেক লম্বা একটা সময় তিনি থাকবেন, কোট আনকোট। তো নতুন রাষ্ট্রপতির নিয়োগ নিয়ে এত কেন আলোচনা, এটা কোট আনকোট বললেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। তাহলে বোঝা গেল কি, এই যে 12 ফেব্রুয়ারি নির্বাচনটা হয়েছে, এটা একটা কী বলবো, একটা ইঞ্জিনিয়ারিং একটা মিশন নিয়ে যে এই ইলেকশনটা করা হয়েছে। যে লন্ডন বৈঠক নামে যে বৈঠকটা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তারেক রহমানের লন্ডনে, এবং তারা নিজেরা তারিখ দিয়ে নিজেরাই নির্বাচনের তারিখটা ঠিক করেছিল। রোজার আগে নির্বাচন হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এই তারিখটা বিএনপির থেকে এসেছে। নির্বাচন নিয়ে চাপও ছিল বিএনপির পক্ষ থেকে, তারা ফুরফুরে মেজাজে ছিল নির্বাচন নিয়ে। তো দেখা গেল এটা একটা পাতানো নির্বাচন। তাহলে ডিজিএফআই বা বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিভিন্ন ব্যুরোক্রেসিতে যারা আছে, আমলাতন্ত্রে, সকলে মিলে একটা ইঞ্জিনিয়ারিং নির্বাচন উপহার দিয়েছে। এই চুপ্পুকে রাখবে, আওয়ামী লীগকে এখানে বাংলাদেশে আবার এস্টাবলিশ করবে, আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে। এই যে শাহাবুদ্দিন চুপ্পু, তাকে তো নিয়োগ দিয়েছিল শেখ হাসিনা। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কথা অনুযায়ী তারা তো সংবিধান করে। আপনারা দেখবেন যারা বিএনপির নেতারা আছেন, কেউ আইনজীবী আছেন বা কেউ আইনজীবী না, রাজনীতি করেন, টেলিভিশন টকশোতে গেলে তারা একদম সেকেন্ডে তারা কনস্টিটিউশনের কথা বলে, সংবিধান। যে কালচারটা ছিল আওয়ামী লীগের মধ্যে, আওয়ামী লীগও এই কথাগুলো বলতো, সংবিধান। তারা নিজেরাই ভোট ডাকাতি করে ক্ষমতায় বসে যেত আর শুধু সংবিধান করত। এখন তারা সংবিধান করতেছে, নতুন সংবিধান অনুযায়ী তো একজন প্রেসিডেন্ট আছে, তার মেয়াদ শেষ হয় নাই, তিনি থাকবেন, কেন নতুন প্রেসিডেন্ট নিয়ে আলোচনা? এটা বিএনপির মহাসচিবের কথা। তাহলে বোঝা গেল কি, আওয়ামী লীগ এই শাহাবুদ্দিন চুপ্পুর মাধ্যমে আওয়ামী লীগ টিকে থাকবে বাংলাদেশে? যারা ভারতে, দিল্লিতে পালিয়ে আছে তারা বাংলাদেশে ফেরত আসবে? আওয়ামী লীগের লোকেরা, তাদের মামলা ডিলিট হয়ে যাবে। অনেক তো ডিলিট হয়ে গেছে, অনেকে মুক্তি পাচ্ছে। যারা গণহত্যাকারী, জেনোসাইড ঘটাইছে যে আওয়ামী লীগের লোকেরা, তারা ফেরত আসতেছে বাংলাদেশে। 12 ফেব্রুয়ারির পরে তারা বিজয় উল্লাস করেছে। ঢাকা পলিটেকনিক্যালে ছাত্রদল, ছাত্রলীগ মিলে শিবিরের উপরে বর্বর হামলা চালিয়েছে গতকাল। আমরা দেখেছি তাদের আওয়ামী লীগের অফিসগুলো খুলে দিয়েছে 12 ফেব্রুয়ারির পরে। তাহলে কি তাদের মধ্যে একটা এরকম আলোচনা আছে আওয়ামী লীগ বিএনপির মধ্যে, যে শাহাবুদ্দিন চুপ্পু হাসিনার রেখে কৃতদাস প্রেসিডেন্ট পদে আছে, সে থাকবে? তো সংবিধান অনুযায়ী তো তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদি কথা সত্যিই হয়ে থাকে, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ বিএনপির সিনিয়র নেতারা সংবিধান, কনস্টিটিউশন নিয়ে যা বলছেন সেই মোতাবেক কিন্তু এখন বাংলাদেশের, যদি ভালোভাবে বলতে হয় জেন্টলম্যানের মতন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাহলে শেখ হাসিনা সংবিধান অনুযায়ী। তাহলে 12 নির্বাচনের জায়গা কোথায়? 12 ফেব্রুয়ারি যে নির্বাচনটা হয়েছে তার তো কোনো জায়গা নেই, স্পেস নাই। এখন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে এরকম বিতর্ক তৈরি করলো। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কোনটা উদ্দেশ্য করে বললেন? তিনি নিজেকে প্রেসিডেন্ট হতে চাচ্ছেন, বা আওয়ামী লীগের সাথে তাদের ভিতরে কি আলোচনা আছে যে চুপ্পুকে রেখে দেবে আওয়ামী লীগের জন্য? আসসালামু আলাইকুম।